একেবারে পাগুলা ভাঙ্গা দেয়। আবার কিছু কিছু জায়গায় দেখবেন একবারে মাটির ভিতরে এমনিতে নিয়ে ঢুকাইয়া দেয়। কিন্তু আমি আপনি মুসলমান হওয়ার কারণে আমরা মারা গেলে মানুষ লাইন ধরে আমরা যেন চোখের পানি ফালাইয়া কান্দে। আমরা মুসলমান হওয়ার কারণে বেশি গরম পানি আমরা দেয় না, বেশি ঠান্ডা পানি আমাদেরকে দেয় না। কুসুম গরম জল দিয়ে আমরা গোসল করায়, বড়ই পাতার গরম জল দেয়, পানি ঢাল দেয়, নাক দিয়া পানি ঢুকবে এই জন্য নাকের ভিতরে তোলা দিয়া দে। কত মায়া রে মায়া, কত মায়া, কান দিয়া পানি ঢুকবো এই জন্য কানের ভিতরে তোলা দিয়া দেয়, যেন কান দিয়া কানের ভিতরে পানি যাইতে না পারে। বন্ধুরে শুধুমাত্র মায়া আমরা উজু করাই দেয়, আঙ্গুল গুলা খিলাল কইরা দেয়, দাড়ি গুলা খিলাল কইরা দেয়, দাঁত গুলো খিলাল কইরা দেয়। বন্ধু আমরা মারা গেলে আমরার নতুন কাপড় দিয়া আমরার বডিটার মধ্যে বাইন্ডিং দেয়। জান্নাতের যা ড্রেসটা কিন্তু লাল রঙের হবে না, জান্নাতের ড্রেসটা কিন্তু কালো রঙের হবে না, জান্নাতের ড্রেস হবে সাদা। আমরার কবরের ড্রেস লাল নাকি সাদা? আমরার নতুন জামা গায়ে লাগাইয়া দে, যে কাপড়ের মধ্যে কোনো সেলাই, যেই কাপড়ের মধ্যে কোনো সেলাই, আবার যেই কাপড়ের মধ্যে কোনো পকেট। দুনিয়ার কাপড়ে পকেট আছে না নাই? আসেনি পকেট, পকেট আসেনি রে বাজান। পকেটের মধ্যে টেহা মনো আছে দেখা যায়। এই যে দেখেন পকেটের মধ্যে কাগজ আছে, কাগজের মধ্যে কত কিছু আছে। এ বন্ধুরে টেহা আছে, পয়সা আছে, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায়? আমার যুবক ভাইরা কেন নিছি? দুনিয়ার মানুষ প্রয়োজনে পকেট ব্যবহার করে, কিন্তু কাপড়ে পকেট নাই। মানে হলো দুনিয়ার কোনো টাকা পয়সা আসলে বাড়িতে নেওয়ার কোনো রাস্তা নাই, ঠিক না? আরে হাত তুলে বলো ঠিক না বলো। আমার গায়ের মধ্যে সুন্দর পাঞ্জাবি পরাইয়া দে, মায়া আর মায়া। আমরা রে সুন্দর একটা খাটের মধ্যে পালঙ্কের মধ্যে শোয়া দেয়। আমার শরীরটা কিন্তু অনেক ভারী, দুনিয়ার কোনো মানুষ কাদের মধ্যে ভারী নিতে চাই না, কিন্তু আমি মারা গেলে আমার ভারী শরীরটারে মানুষে আনন্দের সাথে অত্যন্ত মহব্বতের সাথে কান্দে তুলে। আমার নবী বলে যে সমস্ত প্রেমিকরা ওই লাশের খাটিয়াটারে কান্দের মধ্যে তুলে 40টা কদম দেয়নি রে বাবা, 40টা কদম দেয়নি রে বাবা, মঞ্জিল দেয়নি রে বাবা। হাদিসের মধ্যে দেখলাম যারা কান্ধের মধ্যে লইয়া 40 কদম হাইটা হাইটা মঞ্জিল দেয়, আমার আল্লাহর হাবিব বলেন তার জীবনের 40টা বড় বড় গুনাহ আমার আল্লাহ সাথে সাথে মাফ কইরা দেয়। কত ভালোবাসাই, কত মহব্বতে লাস্টের কান্দে লইয়া জানাজার মাঠে যায়, শুধু মায়া আর মায়া। লাস্টার সামনে রাইখা সুন্দর কইরা জানাজার ময়দানে জানাজা দেয়। একটা কথা মনে রাখবেন, হাদিস শরীফ বুখারী শরীফের মধ্যে সম্ভবত হাদিসটা, কেউ যদি জানাজার লাস্টারের সামনে রাইখা হাজার হাজার মানুষের সামনে 3 বার যদি বলে, কয়বার? 3 বার। আমার মনে করেন এই শাহপুরের ভাইয়ের নাম হলো আব্দুর রহমান। আব্দুর রহমান মারা গেছে, একজন লোক যদি লাস্টারে পাশে রাখা সবাইরে ডাক দিয়া কয়, আব্দুর রহমান লোক হিসাবে কেমন ছিল?
সবাই বলে ভালো ছিল। আব্দুর রহমান লোক হিসাবে কেমন ছিল? সবাই বলে ভালো ছিল। আব্দুর রহমান লোক হিসাবে কেমন ছিল? সবাই বলে ভালো ছিল। আমার নবী, আমার আল্লাহ ওই টাইমে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, হো ফেরেশতারা তাকায়া দেখ, সমাজের মানুষ আব্দুর রহমান রে কেমন করে ভালো বলতাছে। 10,000 ভালো বলে, আমি আল্লাহ তার নামটারে প্রেমিকের খাতায় তুলে দিলাম। আল্লাহু আকবার। তাইলে এই কথাগুলো দরকার আছে না নাই? অনেক মানুষে ফতোয়া দেয়, জানাজার আগে কত ভালো করে কয় না, আল্লাহু আকবার করে টাস করে কান্দে তুল্লা লইয়া যায়। অথচ এই লোকটার কবরে দেওয়ার আগে দোয়া করার দরকার আছে না নাই? একটা মানুষ মারা গেলে 3টা অবস্থা। 1 নম্বর হলো গোসল করানোর আগে, 2 নম্বর হলো 1 নম্বর হলো জানাজার আগে, 2 নম্বর হলো জানাজার পরে, 3 নম্বর হলো দাফন করার পরে। একটা হলো জানাজার আগে, আরেকটা হলো জানাজার পরে, আরেকটা হলো দাফন করার পরে। 3 অবস্থায় মাইয়াতের জন্য দোয়া করা জায়েজ আছে না না? এখন এইগুলা উইটা গেছে, দোয়া করব কেমনে? নিজের মার খবরই তো লয় না। কথা কোন ঠিক কিনা? আমার বাপের লাগে আমি দোয়া করবো, তোমার বাপের লাগে তুমি দোয়া না করলে নাই আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার বাপের জন্য আমি দোয়া করাবো, কিন্তু তুমি কোনো ফতোয়াবাজি করিও না। কথা বলেন ঠিক কিনা? তাইলে জানাজার নামাজের পরে দোয়া করা জায়েজ আছে না নাই? কিতাবের নাম মিশকাত শরীফ, কিতাবুল জানায়েজের মধ্যে হাদিস এসেছে, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দুআ, ফাখলিসু লাহুদ দুআ। ও যুবক রে, এখানে অনেক আছে বুঝে না, না বুঝা ফতোয়াবাজি করে। নাহু সরফের কায়দায় তারা শর্তও জানে না, নাহু সরফের কায়দায় তারা জাযাও বুঝে না, নাহু সরফের কায়দায় ফাজে হরফে আতফা এইগুলো বুঝে না। ইজা সাল্লাইতুম হলো শর্ত, ফা হলো হরফে আর হলে সাল্লাইতুম আলা ফাখলিসু লাহুদ দুআ, এটা হলো জাযা। শর্ত এবং জাযা সাথে সাথে হয়, অনতি বিলম্বে হয়। এই জন্য যখন তোমরা নামাজ পড়া ফেলাইবা, দেরি কইরো না, তাড়াতাড়ি মাইয়াতের জন্য তোমরা দোয়া করো। মৃত্যু মানুষের জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দিয়া দোয়া শিখাই দিয়ে গেছেন। মায়ের জন্য দোয়া শিখাই গেছেন, বাপের জন্য দোয়া শিখাই দিয়েছেন। এরপরও আজকে আমরা দোয়া করতে জানি না। ফতোয়াবাজি কয় কবর জিয়ারত করা জায়েজ না, কবর জিয়ারত করা বলে জায়েজ না। নবী রওজা মুবারক যাইতে না করে, এর পক্ষে তো সবই বলা সম্ভব। নিজে মারা গেলে সব করতে পারবো, নিজেরটা 16 আনা, পরেরটা 4 আনা না, এখানেও না, তোরা তো দেখতে পারে না, তাহির নাম হইতো তারা না। এখন কিছুটা ঠিক হইতেছে, কারণ তাহিরি দলিলের বাইরে কোনো কথা বলে সুন্দর করে সাজায়া দেয়, কান দিয়া তুলা ঢুকাই, নাক দিয়া তুলা ঢুকাই, সুন্দর করে সাজাইয়া খাটের মধ্যে কইরা জানাজার ময়দানের মধ্যে নিয়া কবরের ভিতরে 2 জন নাই মাস্তি করে কবরে নামাই দিয়ে। মায়া রে মায়া, কত মায়া, দিল মাইরাও ফালায় না। কবরে 2 জন নাই মা কুলের মধ্যে ধরে দইরা আস্তে আস্তে করে কবরের মধ্যে শোয়ায়, একমাত্র মুসলমান হওয়ার কারণে এত সম্মান। কথা বলেন ঠিক কিনা?